রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে সে তুলনায় দাম কমেনি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এছাড়া প্রতি কেজি নতুন আলু কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে অনেকেই আসেন বাজার সারতে। উচ্চ মধ্যবিত্তের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে। সবজির দোকানগুলোই ভিড় সবচেয়ে বেশি। ফুলকপি, করলা, ঢেঁড়স, শিম, শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। টমেটোর দাম এখনো চড়া, বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। বেগুনের দামও কম নয়, প্রকার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বেগুন তো ছিল ৫০ টাকা করে, এখন তো ১০০ টাকা করে। না, সব জিনিসের তো দাম বেশি। আমরা দিন মজুর করে খাই, এই তো এরকম বাজার যদি এত সরা হয় খাওয়া যায় বলেন? ক্রেতারা বলবেই যে বাড়ছে, কিন্তু এখন সবজির দাম তো অনেকটাই কম। যেমন বেগুনের কেজি ছিল ২০০, ২৬০, ২৪০, ১৮০, ১৬০, অন্ত মোটামুটি ৮০, ৯০, ১০০-র মধ্যে পাওয়া যেতেছে। ভালো মানেরটা হলো ১০০ টাকা। শিম বলেন, টমেটো বলেন, প্রত্যেকটা মানে তরি তরকারি প্রচুর মূল্য বেশি। আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি এখনো। নতুন আলু বাজার ভেদে ১০০ থেকে ১২০ টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। নতুন আলু ১০০ টাকা কেজি, এটা তো আমাদের জন্য অনেক বেশি। নতুন আলু চলে বেশি, কিন্তু দাম কমতেছে না। মনে করেন আজকে ৭০ টাকা পাইকারি আনছি, কচল্লা ৭৫ পরে ৮০ টাকা বিক্রি করি। আবার বড় সাইজের যেটা এক সাইজের, এটা ১০০ টাকা কেজি বিক্রি করি। আমরা যেরকম দামে কিনতে পারি সেম এরকম দামে বিক্রি করতে হয়। ৬০ টাকা কিনলে ৭০ টাকা বেশি, ৯০ টাকা কিনলে ১০০ টাকা, ৭০ কিনলে ৮০ টাকা। দাম আরো অনেক কম হওয়ার কথা। আমার মনে হয় এখনো ওইভাবে উঠা শুরু হয় না, এখনো আসা শুরু হয় না। হয়তো এই জন্য চাহিদা বেশি, যোগান কম, সেজন্য দামটা একটু বেশি। মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। খাসির মাংস কিনতে খরচ পড়বে ১১০০ টাকা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।